জ্ঞান মানব জীবনে অপকার করে। তা আমাদের অপকার করা জ্ঞানের দরকার নাই, আমাদের উপকারী জ্ঞানের দরকার আছে। এই জ্ঞান জানার জন্য, এই জ্ঞান মানার জন্য, এই জ্ঞান অনুধাবন করার জন্য, এই জ্ঞান নিজের জীবনে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য, এই জ্ঞান সমাজে ছড়ানোর জন্য, এই জ্ঞান রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য, এই জ্ঞানের মাধ্যমে বিশ্ববাসীকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ একসাথে রহমতুল লিল আলামিন এবং পবিত্র কোরআন দিয়ে দিয়েছেন। সেই জন্য কোরআন রসুল থেকে জুদা নয়, রসুল কোরআন থেকে জুদা নয়। রসুল কোরআনের সাথে, কোরআন রসুলের সাথে। লিখিত কোরআনের জীবন্ত কোরআন, প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমতুল লিল আলামিন। সেই জন্য আল্লাহ কোরআনও দিলেন, রসুলও দিলেন। কোরআনের সিফাত নূর, রসুলের সিফাত নূর। দুই নূরের সমন্বয়ে যখন আমরা একসাথে মিলে গেছি, আল্লাহ বলে লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। চিলা অন্ধকারে, চিলা আসফল নিম্ন জায়গায়, কিন্তু কোরআন আর রসুলের সান্নিধ্যে যখন মিলে গেছো, তোমরাও নূরানি জান্নাতি হয়ে গেছো। তাহলে কানেকশন নূরকে নূর বানিয়ে দেয়। নূর এসেছে, আমরা জুলুমাত অন্ধকার অপদস্থ নিম্ন ছিলাম, আমাদেরকে কি বানিয়ে দিয়েছে? নূর বানিয়ে দিয়েছে। তা আল্লাহ রসুল আর কোরআন দিয়ে আমাদেরকে কিছু জিনিস করতে বলেছে আর কিছু জিনিস নিষেধ করেছে। এটা করা যাবে না, এটা হওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, এরকম কিছু না আছে না নাই? আছে। আবার কিছু হ্যাঁ আছে না নাই? আছে। হাও আছে, নাও আছে। তো আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুনু, তোমরা হইও না তাদের মতো কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা বলে আমরা শুনেছি, যারা বলে আমরা শুনেছি তাদের মতো হইও না। কেন? ওয়াহুম লা ইয়াসমাউন, হ্যাঁ যারা বলে আমরা শুনেছি বাস্তবে তারা শুনে নাই। তো আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়াহুম লা ইয়াসমাউন, যারা বলে আমরা শুনেছি কিন্তু বাস্তবে তারা শুনে না, ওদের মতো হওয়ার কোনো দরকার নাই। যেমন কোরবানির আগের দিন জুমার দিন ছিল, মনে আছে আপনাদের? কোরবানির আগের দিন কি ছিল? তো জুমার দিনের মিম্বরে আমি দাঁড়িয়ে মাহফিল করেছিলাম, কোরবানি তাদের কবুল হবে যাদের তাকওয়া আছে। মনে আসেনি? আমি কোরআন দিয়ে বলেছিলাম, হাবিল কাবিলের কোরবানির ইতিহাস আপনাদেরকে জানিয়েছিলাম। সেখানে আল্লাহ বলছে গরু দিয়ে, চামড়া দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে কোরবানি কবুল হয় না, অন্তরে যদি তাকওয়া থাকে তাহলেই কোরবানি কবুল হয়ে যায়। এটা মনে আছে না আপনাদের? তখন আমি তাকওয়া কারে কয় এটা বুঝাইতে চাইলাম। তাকওয়ার সংক্ষেপ অর্থ হচ্ছে খোদাভীরু, আল্লাহর ভয়, হালাল হারাম বেঁচে চলা, এটার নাম কি? তাকওয়া। তো আমি এই মিম্বরে দাঁড়িয়ে যখন তাকওয়ার মাহফিল করছিলাম, আল্লাহর ভয়ের মাহফিল করেছিলাম, খোদাভীরুতার মাহফিল করছিলাম, ঠিক ওই খুতবার সময়ে কেউ যেন আমাদের এসির তার চুরি করা শুরু করে দিয়েছে। আমি যখন উপরে উঠলাম তখন আমাকে জানানো হলো হুজুর খুতবা যখন তাকরীর করছিলেন তখন আমাদের এসির তার কি করেছে? চুরি করেছে। তো মাহফিল করছিলাম কি নিয়ে? তাকওয়া নিয়ে। তাকওয়া মানে কি? খোদাভীরু, চুরি ছেড়ে দেওয়া, ডাকাতি ছেড়ে দেওয়া, সন্ত্রাসী ছেড়ে দেওয়া, এটা মাহফিল করছিলাম। আর বক্তব্য চলছে তাকওয়া, কাজ চলছে চুরি। একই টাইমে চলছে, খুতবাও চলছে আবার চুরিও চলছে। তা আমার বক্তব্য ছিল তাকওয়া। তো শোনা যাচ্ছে তাকওয়া মানে খোদাভীরুতা, তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে মাওলার ভয়ে হারাম ছেড়ে দেওয়া, তাকওয়া মানে মাওলার ভয়ে চুরি ছেড়ে দেওয়া, তাকওয়া মানে মাওলার ভয়ে ডাকাতি ছেড়ে দেওয়া। তো এই সব মাহফিল চলছে, উনিও শুনছে, যিনি তার কি করছে? চুরি করছে। কিন্তু ওনার কাছে ওই মাহফিলের ধ্বনি কান পর্যন্ত গিয়েছে, অন্তর পর্যন্ত যায় নাই। তা আল্লাহ বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তাদের মতো হইও না যারা বলে শুনেছি বাস্তবে তারা শুনে না। তো যখন উপরে গিয়ে বলছে আপনি যখন মাহফিল করছিলেন তো আমি তো তাকওয়ার মাহফিল করছিলাম, তখন চুরি করছে কিসের? এসির তার। তখন মনে মনে ভাবছিলাম চাকরি রাখার চেয়ে
চলে যাওয়াই ভালো। কেন? আজকে মাহফিল হেদায়ত দিচ্ছে না। হেদায়ত যদি দিত, সুরে সুরি না করে মসজিদের মুসল্লি হয়ে যেত। কথা ঠিক না? তাহলে আমি মাহফিল করছিলাম তাকওয়া নিয়ে, তো উনি তো শুনছিলেন তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু এর উপরও কি করছে? চুরি করছে। সেই জন্য আল্লাহ বলছে, তারা বলে ক্বালু সামি'না, তারা বলে আমরা শুনেছি, কিন্তু ওহুম লা ইয়াসমাউন। তো আপনিও তো আমার কথা শুনলেন, আমিও তো আপনার কথা শুনলাম, শুধু শোনা জিনিসটা এখানে শেষ নয়। সেই জন্য আমি যদি বলি ওকে বলছিলাম ওখানে না যেতে, সে আমার কথা শুনে নাই। তো আমি যে বলছিলাম যাইও না, শুনছিল তো, আমি বললাম ওকে বলছিলাম, নিষেধ করেছিলাম না যাইতে, কিন্তু আমার কথা শুনে নাই, সেজন্য বিপদে পড়েছে। শুনে নাই মানে মানে নাই, শুনে নাই মানে বাস্তবায়ন করে নাই। তো আল্লাহ যে বলছে ক্বালু সামি'না, তারা বলে আমরা শুনেছি, ওহুম লা ইয়াসমাউন, বাস্তবে তারা শুনে নাই। তো আজকেও যদি আমরা বলি সামি'না, আমরা শুনেছি, হ্যাঁ, আপনাকে যদি বলে মান রব্বুকা, তোমার রব কে? আপনি বলবেন রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, আপনি বলবেন দীনি আল ইসলাম। ওয়া মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলের শানে কি বলেছিল? আপনি বলবেন রাহমাতুল লিল আলামিন। তো হিন্দুরেও তো জবাব শিখাই দিলে ও তো উত্তর মুখস্থ করতে পারবে, বৌদ্ধও তো পারবে, নাস্তিকও তো পারবে, কিন্তু কাল কবরে যখন যাবেন একই প্রশ্ন যখন করা হবে, হিন্দু কি উত্তর দিতে পারবে? বৌদ্ধ কি পারবে? নাস্তিক কি পারবে? কেন? ক্বালু সামি'না, তারা বলেছে আমরা শুনেছিলাম, ওহুম লা ইয়াসমাউন, বাস্তবে তারা শুনে নাই। আল্লাহ বলে কানে শোনার নাম শোনা নয়, অন্তরে শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার নাম আসল শুনে থাকা। সেই জন্য আমরা মাহফিলে শুনলাম ক্বালু সামি'না, আমরা বলেছিলাম কি হয়ে গেছে? শুনে গেছি, কিন্তু দেখবেন কাল হাসরে উত্তর বের হচ্ছে না। কেন? শোনাটা কি পর্যন্ত? কান পর্যন্ত। তো এইটা শুনলে কান পর্যন্ত থাকবে, কবরে গেলে কান থেকে কি হয়ে যাবে? ডানে ঢুকে বামে বের হয়ে যাবে। তো আল্লাহ বলছে ক্বালু সামি'না, আমরা শুনেছি, এতটুকুতে থাকিও না। কেন? যারা বলে আমরা শুনেছি, ওহুম লা ইয়াসমাউন, বাস্তবে তারা শুনে নাই। তা আল্লাহ এখানে আদব শিখাচ্ছে, আল্লাহ এখানে শিষ্টাচার শিখাচ্ছে, আল্লাহ এখানে আমাদেরকে কিভাবে কথা শুনতে হয় এটা আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখাচ্ছে। যেমন আপনি অসুস্থ হয়ে গেলেন, ভয়ঙ্কর রোগ আপনার ধরা পড়ে গেল, ডাক্তার আপনাকে একটা স্লিপ দিয়ে দিলেন, দিনে এত ঘন্টা ঘুমাতে হবে, সকালে এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, বিকেলে এটা করা যাবে, এটা করা যাবে না, রাত্রে এই পরিমাণ খেতে হবে, এটা খাওয়া যাবে না, ডায়াবেটিস দেখা দিয়েছে, মিষ্টি খাওয়া যাবে না। তো ডাক্তার যখন বললেন যাবে না, আপনি এমন ভাবে শুনলেন মিষ্টি আমার পছন্দ, কিন্তু ডাক্তার বলার কারণে আমি ছেড়ে দিয়েছি। কথা ঠিক না? আমরা এরকম করি কি করি না? করি। যাদের ডায়াবেটিস বেশি আছে ওরা মিষ্টি দেখলে খেতে তো মন চায়, কিন্তু আবার ডাক্তারের কথা যখন মনে পড়ে তখন মুখের উপর এনে আবার কি করে দেয়? রেখে দেয়, বলছে না, নেওয়া যাবে না। তো ডাক্তার যদি না বলে আমি মানতে পারি, ডাক্তার যদি হ্যাঁ বলে আমি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। তো আল্লাহ বলছে তুমি সামান্য ডায়াবেটিসের কারণে ডাক্তারের কথা মিষ্টি ছেড়ে দিয়েছো, তুমি সামান্য ক্যান্সারের কারণে ডাক্তারের কথা, তোমার পছন্দনীয় ছাগল গরু মাংস সবগুলো ছেড়ে দিয়েছো। আমার কথায়, তোমার মা বাবার কথায়, শিক্ষকের কথায় নিজের জীবন কেন তুমি চেঞ্জ করতে পারবা না? এটাই মালিকের কথা। মালিক বলছে ক্বালু সামি'না, তারা বলছে আমরা শুনেছি। তো শুনলে ডাক্তার যে লিখে দিয়েছিল মিষ্টি নেওয়া যাবে না, তো সে তো এমন ভাবে শুনেছে মরণ পর্যন্ত, ডায়াবেটিস যতদিন আছে ততদিন পর্যন্ত মিষ্টি দেখেছে, কিন্তু গ্রহণ করতে পারে নাই। তো আমি আল্লাহ হইয়া শুধু সামান্য ডায়াবেটিস থেকে বাঁচার জন্য মিষ্টি যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ বলছি জাহান্নাম থেকে বাঁচার জন্য হাবিবের কদমে আসতে হবে। এটা কেন মানতে পারছি না? আল্লাহ বলছে তোমাকে ডাক্তার সামান্য ডায়াবেটিসের কারণে মিষ্টি কি করে দিতে হয়েছে? ছেড়ে দিতে হয়েছে। আর আমি মালিক তোমাকে বলছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা, প্র্যাকটিক্যাল মডেল হিসেবে আমি রহমাতুল লিল আলামিনকে দাঁড় করিয়ে দিয়েছি। তুমি আবার সিনেমা হলে যাচ্ছ কেন? তুমি আবার নায়ক নায়িকার কাছে যাচ্ছ কেন? তুমি আবার খেলোয়াড়ের কাছে যাচ্ছ কেন? তোমার বাস্তব আদর্শের নাম আমি রহমাতুল লিল আলামিনকে দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ এখানে আমাদেরকে কি শিখাচ্ছে? আদব, শিষ্টাচার। ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তাদের মতো হইও না যারা বলে শুনেছি, বাস্তবে তারা শুনে নাই। আমি যখন আমার মা বাবার সাথে কথা বলবো, আমি যখন আমার শিক্ষকের সাথে কথা বলবো, আমি যখন জুমার মসজিদে মিম্বরে খুতবা শুনবো, আমি যখন মাহফিলে বসবো, তখন আমার মনোযোগ বিভিন্ন দিকে যায় কি যায় না? যায়। আমার মা আমার সাথে কথা বলছে, তখন আমি ফেসবুক দেখে বলছি মা বলো, শুনছি। আমি দেখছি কি? ফেসবুক। কিন্তু মা বলছে, মায়ের কথার কোনো গুরুত্ব আছে নাই। আমি মাহফিল শুনছি, আমি তখন ফেসবুকের টাইমলাইন দেখতে আছি, তো দেখছি টাইমলাইনে, শুনছি মাহফিল। এটা কি শোনা হবে? হবে না। আমি শিক্ষকের কাছে গিয়েছি, আজকে বলতেও তো আমাদের লজ্জা হয়, শরম হয়, যেখানে শিক্ষকের মর্যাদা থাকে না, ওই রাষ্ট্রে কখনো মাওলার রহমত বর্ষণ হয় না। কথা ঠিক না? আল্লাহ বলছে তুমি ওহুম লা ইয়াসমাউন, যারা শুনে বলে বাস্তবে শুনে না, তাদের সঙ্গী হইও না, তাদের মতো হইও না। তাহলে আমরা শিক্ষকের সামনে যখন বসবো, মোবাইল ছেড়ে দিব। আমরা যখন শিক্ষকের সামনে বসবো, আমরা আমাদের যাবতীয় কাজ ছেড়ে দিব। শুনবো কার কথা? শিক্ষকের কথা। কিন্তু আজকে ভিডিওতে আমাদের দেখতে হয় ইউনিভার্সিটির চ্যান্সেলরকে বসিয়ে বলে আমরাই আপনাকে বসিয়েছি, আমাদের কথা শুনতে হবে। আরে বলতেছে শিক্ষকরে, কে বলতেছে? ছাত্র বলছে। কি বলছে? আমরাই আপনাকে বসিয়েছি, সুতরাং আপনার কথাই চলবে না, চলবে তাদের কথা, আমাদের কথায়। আমাদের কথা শুনতে হবে। আমরা যদি বলি দিন দিন, আমরা যদি বলি রাত রাত, তো যেই সোনার বাংলাদেশে ছাত্রের কথায় শিক্ষক চলতে হয়, ওই সোনার বাংলাদেশ কখনো মানুষের রূপান্তর হতে পারে না। আল্লাহ বলছে ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তারা নিজে বলে শুনেছি, তো বাস্তবে তারা শুনে নাই। তো যেখানে শিক্ষকের আদব থাকে না, যেখানে শিক্ষকের তাজিম থাকে না, যেখানে শিক্ষকের সম্মান থাকে না, সেই রাষ্ট্র যদি ভাবে আমরা বড় বিজ্ঞানী খুঁজে পাবো, জীবনে কখনো সম্ভব? আমরা বড় রাষ্ট্রপতি খুঁজে পাবো, জীবনে কখনো সম্ভব না। না কেন? যেখানে শিক্ষকের মর্যাদা নাই, সেখানে শিক্ষার কোনো আলো নূর হতে পারে না। আজকে আপনি যদি খেয়াল করেন, মাদ্রাসার স্টুডেন্ট যাদেরকে গঠন করা হয় নৈতিক শিক্ষার উপরে, মাঝে মাঝে অনেক সময় দেখি তাদের হাতেও শিক্ষক নিরাপদ নয়। তো যেখানে মাদ্রাসার ছাত্রদের হাতে শিক্ষক নিরাপদ হতে পারে না, সেখানে কলেজ ইউনিভার্সিটি স্কুলের শিক্ষকরা কি কখনো নিরাপদ হতে পারে? হতে পারে না। আমি যখন ওই ভিডিও দেখছিলাম যে আমাদের কথাই শুনতে হবে, আপনাকে আমরা বসিয়েছি, সেদিন আমি বুঝে গেছি যেখানে শিক্ষকের আদব নাই, সেইখানে রাষ্ট্র সুন্দর করব এই স্বপ্ন দেখার কোনো অধিকার নেই, অধিকারই নাই। কেন? কারণ আপনার কাছে শিষ্টাচার নাই, আদব নাই, শ্রদ্ধা নাই। কিভাবে বড়কে সম্মান করতে হয়, কিভাবে ছোটকে স্নেহ আদর করতে হয়, এটা যেখানে জানা নাই, সেখানে আপনি যদি বলেন উন্নয়নের স্বপ্ন দেখছি, আর উন্নয়নের স্বপ্ন দেখার আগে আপনাকে আমাকে আদর্শ নাগরিক হইতে হবে, এরপর আপনি সামনে যাবেন। এর আগে যাইতে পারবেন না। সেই জন্য আল আজহারে যখন আমরা পড়েছিলাম, তখন বড় বড় স্কলারদের যখন বই পড়েছিলাম, সেখানে অনেক বড় বড় স্কলার মন্তব্য করেছে মিশরে ইসলাম পেয়েছি কিন্তু মুসলমান পাই নাই। কি পেয়েছে? ইসলাম পেয়েছে। ডক্টর আব্দুল মাহমুদ উনিও বলেছেন, আরো অনেকে বলেছেন মিশরে ইসলাম পেয়েছি কিন্তু মুসলমান পাই নাই। কিন্তু ইউরোপে গিয়ে ইসলাম পাই নাই কিন্তু মুসলমান পেয়েছি। শব্দটা কিন্তু মারাত্মক। মিশরে ইসলাম পেয়েছি কিন্তু মুসলমান পাই নাই, কিন্তু ইউরোপে গিয়ে ইসলাম পাই নাই, কি পেয়েছি? মুসলমান পেয়েছি। তার মানে মুসলিম কান্ট্রিতে এসে ইসলাম পেয়েছি,
কোরআনের কথা শুনেছি, হাদিসের কথা শুনেছি, কিন্তু একজন মুসলমানের যেরকম আচরণ করা দরকার এরকম কোন মুসলমান খুঁজে পাই নাই। এরকম কোন মুসলমান আপনি বাংলাদেশের দিকে তাকাইলেও দেখবেন যারা বড় বড় দুর্নীতি করে সবগুলো একটা একটা দরবেশের মতো দেখতে, ঠিক না? দাড়ি টুপি জুব্বাই বাঁদরিতে এগুলোর মতো মাসুম মান্নার কোথাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ওই উপরে কি পেয়েছি? ইসলাম পেয়েছি, কিন্তু মুসলমান পাই নাই। কেন? মুসলমানের আচরণ তো নয় টাকা পাচার করা, মুসলমানের আচরণ তো নয় দুর্নীতি করা, মুসলমানের আচরণ তো নয় মানুষকে কষ্ট দেওয়া, মুসলমানের আচরণ তো নয় হানাহানি করা, মুসলমানের আচরণ তো নয় গুলি করে মেরে ফেলা, মুসলমানের আচরণ নয় মত সন্ত্রাসের মাধ্যমে ইমাম হত্যা করা। এগুলো কখনো মুসলমানের আচরণ হতে পারে না। যেমন আমরা আজকে রইসুদ্দিনের হত্যার কোনো বিচার পাই নাই, তাইলে এগুলো কি মুসলমানের আচরণ হতে পারে? পারে না। তাহলে ইসলাম পেয়েছি কিন্তু মুসলমান, কিন্তু ইউরোপে যখন গেলাম সেখানে ইসলাম পাই নাই, মানে একজনও ইসলাম ধর্ম কি করে নাই, কবুল করে নাই, কিন্তু মুসলমানের আদর্শ সত্য কথা বলা সেটা পেয়েছি, মুসলমানের আদর্শ টাকা ফেরত দেওয়া সেটা পেয়েছি, মুসলমানের আদর্শ পরিবেশ সুন্দর রাখা এটা পেয়েছি, মুসলমানের আদর্শ রাষ্ট্রকে মহাব্বত করা এটা পেয়েছি। আর আপনি যখন বুড়িগঙ্গা নদী যাবেন দেখবেন যত বোতল আছে সবগুলো নদীর মধ্যে ভরে আছে, কথা ঠিক না? তো এটা কি মুসলমানের আদর্শ হইতে পারে না? সেজন্য আল্লাহ বলছে লা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তারা বাস্তবে শুনে না কিন্তু মুখে বলে শোনে। তাহলে আমরা যখন বক্তব্য শুনবো তখন মনোযোগ দিয়ে শুনতে হবে, আমরা যখন শিক্ষকের আসনে বসবো তখন মনোযোগ দিয়ে শুনতে হবে, আমরা যখন আমাদের মা বাবার কথা শুনবো তখন মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন? মনোযোগ দিয়ে যারা শুনে কালকে কাল কবরে হাসরে তারাই প্রশ্নের জবাব দিতে পারবে, এর বাইরে প্রশ্নের জবাব দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ আরো কোরআনে আরো বলছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছে ইনদাল্লাহ, আল্লাহর নিকট প্রাণীদের মধ্যে সর্বনিকৃষ্ট প্রাণী হচ্ছে আসুম্মুল বুকুমু, যারা বধির বুবা, আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা কখনো নিজের বিবেক দিয়ে কখনো ভাবে না। তো এখন কোন বধির যদি বলে হুজুর আমার দোষ কি, কোন বুবা যদি বলে আমার দোষ কি, আল্লাহ বলে ওই বুবার কথা বলে নাই, ওই বধিরের কথা বলে নাই, যে সত্য বলতে পারে না, যে সত্য শুনতে পারে না, তার চেয়ে অন্ধ বধির এই জমিনে আর কেউ হতে পারে না। তো আল্লাহ এরপরে বলছে লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, কি আছে? কলব আছে, কলব। লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে তারা ভাবতে পারে না, তারা গবেষণা করতে পারে না, তারা রিসার্চ করতে পারে না, তারা চিন্তা চেতনা করতে পারে না। লাহুম কুলুবুন, তাদের কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা এটা দিয়ে ভাবে না। লাহুম আয়ুনুন, তাদের চোখ আছে, লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা দেখে না। ওয়া লাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, এই কান দিয়ে তারা শুনে না। উলাইকা কাল আনআম, এগুলো মানুষ নয়, এগুলো চতুষ্পদ জন্তু। এতটুকু বললে বুঝতাম। আল্লাহ বলছে না না হুম আদাল, এগুলো চতুষ্পদ জন্তুর চেয়ে আরো বেশি নিকৃষ্ট। কে বলছে? বলছে উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফেল, তারাই হচ্ছে অলস। তাহলে অন্তর আছে, অন্তর নিয়ে তারা ভাবে না, চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে না, কান আছে, কান দিয়ে তারা শুনে না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, গরু ছাগল শুকর যেরকম তারাও সেরকম। এখন আপনি বলবেন হুজুর আমার তো চোখ আছে, আমি তো চোখ দিয়ে দেখি, আমার তো কান আছে, আমি তো কান দিয়ে শুনি, আমার তো কলব আছে, এটা যখন শান্তি পায় হাসে, এটা যখন দুঃখ পায় তখন কান্না করে। তা আল্লাহ যে কোরআনে বলছে এটা তো হচ্ছে না। আল্লাহ বলে চোখে দেখার নাম দেখা নয়, কানে শোনার নাম শোনা নয়, মুখে বলার নাম বলা নয়, কষ্ট সুখ এগুলো অনুধাবন করার নাম আসল প্রশান্তি নয়। এখন মালিক রে বলেন মালিক আসল দেখা কি? আল্লাহ কোরআনে বলছে তুমি মক্কার দিকে চলে যাও, সেখানে আবু জেহেলও ছিল,
আবু লাহাবও ছিল, উতবাও ছিল, সাইবাও ছিল। ওরা দুনিয়া দেখেছিল কিন্তু রসুল দেখে নাই। রসুল দেখে নাই। তো যারা রসুল দেখে নাই, যারা কোরআন শুনে নাই, যারা কলব দিয়ে মাওলার অস্তিত্ব অনুধাবন করতে পারে নাই, আল্লাহ বলছে হাবিব ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরারে কখনো শোনাইতে পারবেন না। আপনি মরারে কখনো। আবু জেহেল কি সেদিন মরা ছিলেন? না, সেদিন জীবিত ছিলেন। এখানে ডাক্তার আছে না? নাই, আছে ডাক্তার। সেদিন আবু জেহেলকে মরা বলবে না? না। আবু লাহাবকে মরা বলবে না? উতবা সাইবাকে মরা বলবে না? কেন? তারা বাজারে হাঁটছে, তারা গড়ে সংসার করছে, তারা মাঠে বক্তব্য দিচ্ছে, তারা রসুলের বিরুদ্ধে মিছিল মিটিং করছে। তো চোখ আছে, কান আছে, মুখ আছে, অস্তিত্ব আছে। আল্লাহ বলে চোখ দিয়ে দুনিয়া দেখার জন্য দেয় নাই, কান দিয়ে দুনিয়া শোনার জন্য দেয় নাই, কলব দিয়ে দুনিয়া রাজত্ব করার জন্য দেয় নাই। এই চোখ, কান, অন্তর আমার মুস্তাফার গোলামি করার জন্য দিয়েছে। সেই জন্য আপনাকে রসুল চিনতে হবে, রসুল মানতে হবে, রসুলের চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলছে কলব থাকলে কলব হয় না। সেই জন্য আমরা যখন ডাক্তারের স্লিপ মেনে চলি, আমার রসুলের স্লিপ হচ্ছে কোরআন, আমার রসুলের স্লিপ হচ্ছে সুন্নাহ, আমার রসুলের আদর্শ হচ্ছে জান্নাতের পথ। সেই জন্য আমার কামলিওয়ালা বললেন, আমি যারে একবার ধরে ফেলবো তারে জান্নাতে নিয়ে যাব। আম্মাজান হালিমার নাম তো শুনেছেন, যিনি আমার কামলিওয়ালাকে দুধ পান করিয়েছেন। আম্মাজান হালিমার যিনি স্বামী, উনি ছোট থেকে তো রসুলকে দেখেছেন। একদিন উনি মক্কায় আসলেন রহমতুল লিল আলামিনকে দেখবেন বলে। উনি যখন মক্কায় ঢুকেছে, মক্কার মুশরিকরা বলছে আপনি কি হালিমার স্বামী? উনি বললেন হ্যাঁ আমি হালিমার স্বামী। তার মানে রসুলের তো বাবা। উনি বললেন হ্যাঁ আমি রসুলের বাবা। যে তোমার ছেলেটা কিনা আসগবি কথা বলে। আম্মা জান হালিমার স্বামী বলছে কি আসগবি কথা বলবে? আরে চিনাম অভাবী, এই রসুলকে ঘরে নিয়ে গেছি, আরে শুকনো গবাদি পশু তাজা হয়ে গেছে। যেই সাগি কখনো দুধ দিত না, সেই সাগি দুধ দেওয়া শুরু করেছে। ঘরে বরকত ছিল না, এই নবী যাইতে দেরি বরকত হইতে দেরি হয় নাই। আরে মা হালিমার স্বামী বলছে আমাদের চেয়ে বেশি কে চিনবে? কেন? আমার নবীর বক্ষ ছেদন্ত হয়েছিল মা হালিমার ঘরে প্রথমবার। সুতরাং মা হালিমার স্বামী বলছে কি বলছে? উনি বলছে নাকি কবরে সওয়াল জবাব হবে, উনি বলছে হাসরে নাকি সবাইকে উত্তোলন করা হবে, উনি বলছে কালকে নাকি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, উনি বলছে যে এগুলো মক্কা বিজয় হয়ে যাবে, উনি বলছে ইসলাম নাকি আল্লাহর ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। উনি এগুলো শুনে মাথা ধরে গেছে। কি বলে এগুলো? উনি বললেন এটাই বলছে? হ্যাঁ এটাই বলছে। মা হালিমার স্বামী দৌড় দিলেন রহমতুল লিল আলামিনের কাছে, ডাক দিলেন ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন এগুলো? আপনি তো আমার ঘরে বড় হয়েছেন, আপনার মতো সন্তান আমরা জীবনে দেখি নাই, যিনি হাসলে চাঁদ হাসে, যিনি কাঁপলে আসমান কাঁদে। আপনি কি বলছেন এগুলো? আমার রাসূল বলেন কি বলছি? যে মক্কার মানুষ আপনার উপর বিরক্ত হয়ে গেছে। কেন বিরক্ত হবে? যে তাদের বাবা মায়ের ধর্ম হচ্ছে লুত উজ্জার পূজা করা, আর আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের সাথে আপনার তো মিলছে না। ওরা বলছে মরার পর মানুষ মিশে যাবে, খুঁজে পাবে না, আর আপনি বলছেন দিন আসবে। আল কারিয়াতু মাল কারিয়া ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আপনি বলছেন কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এগুলো কি বলছেন? আমার রাসূল রাহমাতুল লিল আলামিন সামনে বামে আর কিছু দেখে নাই। আপনাকে কি ওরা এগুলোই বুঝিয়েছে? হ্যাঁ এগুলোই বুঝিয়েছে। আমার কামলিওয়ালা বললেন আপনি হাতটা একটু দেন না। আম্মা জান হালিমার স্বামী হাত যখন বাড়ায়া দিলেন, রহমতুল লিল আলামিন হাত এভাবে করে ধরলেন, ধরার পর বললেন ইনশাআল্লাহ কাল হাসরের ময়দানে এইভাবে দেখা হয়ে যাবে। আমার রাসূল বলেন ইনশাআল্লাহ কাল হাসরের ময়দানে এইভাবে দেখা হয়ে যাবে। রহমতুল লিল আলামিন হাত ধরে ছেড়ে দিতে দেরি আম্মা জান হালিমার স্বামী ইন্তেকাল পর্যন্ত গর্ব করে বলতেন, মুখ ফুলায়া বলতেন, বুক উজাড় করে বলতেন আরে শোনো আমার কোনো টেনশন নাই। যে কেন? যে রহমতুল লিল আলামিন বলেছে কাল হাসরের ময়দানে
আমার হাত এইভাবে করে ধরবে, বললেন ইনশাআল্লাহ এইভাবে দেখা হবে। রাসূল যখন ধরে বলছে হাসরে এইভাবে দেখা হবে, তো রাসূল যখন ধরবে হালিমার স্বামী কখনো জাহান্নামে যাবে না, মুস্তাফার সাথে জান্নাতে চলে যাবে। রাসূল শুধু মসজিদ কমিটি দিলে হবে না, মুসল্লিরা কি দোষ করছে? শুধু শুধু কমিটি দিলে হবে না, মুসল্লিরাও কি করতে হবে? দিতে হবে। কথা ঠিক না? হ্যাঁ, মুসল্লিরা কি কোনো দোষ করছে নেই? আচ্ছা ঠিক আছে, আগামীবার দেওয়ার সময় কমিটিও মুসল্লিও দিয়ে দিবেন। আমার মুসল্লি গুলো কিন্তু কোনো দিক দিয়ে কম না। কথা ঠিক না? এগুলো তো আমার সৈনিক। হ্যাঁ, আবার মসজিদ কমিটি রাগ করার দরকার নাই, উনি কমিটির কথা বলছে কিন্তু মুসল্লির কথা বলে নাই। তা আমার মুসল্লির আবার পরে বলবে হুজুর তো দেখি কমিটির পক্ষে কথা বলছে কিন্তু মুসল্লির পক্ষে বলে নাই। তো আমার মুসল্লিদের নামও স্লোগান হওয়ার দরকার আছে। এখন সামনের দিকে যাওয়া, তাহলে গভীরভাবে খেয়াল করবেন। আম্মা জান হালিমার স্বামী মরণ পর্যন্ত বলতেন আমার কোনো টেনশন নাই, আমার কোনো সমস্যা নাই। কেন? কারণ রহমতুল লিল আলামিন বলেছে কাল হাসরে এইভাবে দেখা হবে। তো রাসূল যখন এইভাবে ধরবে জীবনে সে জাহান্নামে যাবে না, সে কোন দিকে চলে যাবে? জান্নাতে। তো কামলিওয়ালা এমন রাসূল, কাউকে চোখ দিয়ে দেখে হেসে সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছে, কাউকে বুকে দেখে ফারুকে আজম বানিয়ে দিয়েছে, কাউকে নূর দুইটা দিয়ে জুন্নুরাইন বানিয়ে দিয়েছে, কাউকে বিছানায় শোয়া মাওলায়ে কায়নাত বানিয়ে দিয়েছে, কাউকে হাত ধরে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছায়া দিয়েছে, কাউকে মসজিদে নববীতে বসায়া সাহাবী বানায়া রাদিয়াল্লাহু আনহুম বানায়া দিয়েছে, কাউকে কাঁধের উপর বসায়া আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাহ বানিয়ে দিয়েছে, কাউকে 1400 বছর পর উম্মত বানায়া ডাক দিয়ে বলছে টেনশন করিস না, তোরে ছাড়া আমি জান্নাতে যাব না। এটার নাম রহমতুল লিল। 1400 বছর পর উম্মত বানায়া বলছে টেনশন করিস না উম্মত, তোকে ছাড়া আমি কোথায় যাব না? জান্নাতে যাব না, তুই টেনশন করিস না। এটার নাম রহমতুল লিল। আজকে আমরা নবী ওয়ালা হতে পারি নাই। কি ওয়ালা? আমরা অমুক ওয়ালা হই, তমুক ওয়ালা হই, অমুক আমার ভালো লাগে, তমুক আমার ভালো লাগে, কিন্তু নবীটা আমার ভালো লাগে না, নবী ওয়ালা হতে পারি নাই। আর 1400 বছর পরে উম্মতকে বলে গেছে টেনশন করিস না, তুই জুমার দিনে আসবি, দরুদ শরীফ বাড়ায়া দিস। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কেন দরুদ শরীফ বাড়াবো? যে তুরাদু আলাইয়া আমালুকুম, কি মনে করেছিস শুধু লাইভ কি প্রবাসে দেখবে? আরে জুমার লাইভ সোনার মদিনা থেকে আমি নবীও তো দেখতেছি। দরুদ শরীফ পড়লে আমি ডাইরেক্ট শুনতে পাবো। জুমার দিনটা আমার জন্য বানিয়ে দিস, একটু বেশি বেশি দরুদ শরীফ পড়িস। আর উম্মত দরুদ পড়লে মাথা গরম হয়ে যায়, কিয়াম করলে ফতোয়া বাড়াইয়া যায়, ইয়া রাসূলুল্লাহ বলে অ্যালার্জি শুরু হয়ে যায়। কেন নবী ওয়ালা হতে পারি নাই? আল্লাহ আমাদেরকে নবী ওয়ালা হওয়ার তৌফিক নসিব করুন। তাহলে আমাদেরকে ওইভাবে হতে হবে, শুধু ইসলামিনা বললে হবে না, শুনছি বললে হবে না, এমন ভাবে শুনতে হবে যেই শোনার মধ্য দিয়ে নিজের অন্তর নূর হয়ে যাবে। কালিমা আপনিও পড়েছেন, কালিমা আমিও পড়েছি, কিন্তু আমার শাইন শাহে বাগদাদ গাউসে পাককে জিজ্ঞেস করেন আপনি তো কালিমা পড়েছেন, আপনার কালিমা আর আমার কালিমার মধ্যে ফারাক কি? এখন আমি বলবো আমি তো কালিমা পড়েছি, চোখ বন্ধ করলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখি না। আর আমার আব্দুল কাদের জিলানী বলে আমি এমন কালিমা পড়ছি, হাতের উপর আমি যখন বিশ্ব রাখলাম একটা সরিষার দানা যেরকম, পুরা পৃথিবী আমার কাছে সেরকম মনে হয়েছে। আমার কালিমা আমাকে বিশ্ব আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে এসেছে। সেই জন্য ফারুকে আজমও কালিমা পড়েছেন, আমিও কালিমা পড়েছি। আমি এখান থেকে 1 মাইল দূরে কিছু দেখি না। আমার ফারুককে জিজ্ঞেস করেন ফারুক আপনার কালিমা কতটুকু পৌঁছে যায়? আমার ফারুক বলে আমি খুতবা দিচ্ছি জুমার মিম্বরে মসজিদে নববীতে, আর ওই 1000 মাইল দূরে মুসলমানদের যুদ্ধ চলছে, পাহাড়ের অপসাইডে শত্রু আক্রমণ করবে, আর আমার সারিয়া তখনও যুদ্ধের প্রস্তুতি না নিয়ে কথা বলছে। আমি দেখতে পাচ্ছি মুসলমানদের উপর আক্রমণ হবে। আমি জুমার মিম্বর দিকে ডাক দিলাম ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। সারিয়া কথায় ব্যস্ত থাকলে হবে না, আরে মাথাটা ঘুরায়া
পাহাড়ের দিকে দেখো, শত্রু আক্রমণ করবে, তোমরাও আক্রমণের প্রস্তুতি নিয়ে নাও। ডাক দিয়েছে কোথায়? মদিনা থেকে পৌঁছে গেছে কত মাইল দূরে? 1000 মাইল দূরে। হযরতে সারিয়া 1 সপ্তাহ পর মুসলমান বিজয় হওয়ার পর যখন ফারুক আজমের দরবার আসলেন, ডাক দিয়ে বললেন, এই আমিরুল মুমিনিন, সেদিন যদি ইয়া সারিয়া আল জাবাল না বলতেন, আমরা তো হালাক হয়ে যেতাম, আমরা তো যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে যেতাম। আপনার ডাকের কারণে আমরা সতর্ক হয়ে গেছি, যুদ্ধ চলিয়ে গেছে, আমরা বিজয় লাভ করে ফেলেছি। এটা কালিমার নূর, কালিমার নূর। আমার কালিমা আমার ভেতর খবর করে নাই। আর ফারুক আজমের কালিমা মদিনায় বসে দেখে ফিলিস্তিনে কি হচ্ছে, মদিনায় বসে দেখে সিরিয়া ইয়ামানে কি হচ্ছে, এটাই হচ্ছে কালিমার নূর। ওই নূর আমার ভিতরে আসে নাই। কেন? সে ক্বালু সামি'না, তারা শুধু বলেছে আমরা শুনেছি, ওয়া হুম লা ইয়াসমাউন, আল্লাহ বলে তারা শুনে নাই। কেন? তাদের শোনাটা কান পর্যন্ত গেছে, অন্তর পর্যন্ত যায় নাই। এখন আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, এই বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান বলা হচ্ছে, তার মধ্যে 65% তরুণ। তরুণরাই এখন ইসলামের সৈনিক। কারণ যুবক বাড়ছে মানে কিয়ামতের আলামত বেড়ে গেছে। কারণ ইমাম মাহদির সৈনিক তো যুবকদেরকে হতে হবে। সেই জন্য বর্তমান সময়ে সমগ্র বিশ্বে 65% কি তরুণ যুবক। এই যুবকরা এখন ইসলামের সৈনিক। কিন্তু আমার তরুণ প্রজন্মের দিকে যখন তাকায়, তখন আফসোস হয়, কেউ সিনেমা হলে চলে গেছে, কেউ নাটকে চলে গেছে, কেউ জেনায় চলে গেছে, কেউ বেবিচারে চলে গেছে, কেউ কিশোর গ্যাংয়ে চলে গেছে, কেউ মারামারি হানাহানিতে গেছে কি যায় না? গেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, এমনকি আমি আশ্চর্য হই, মাহফিল হওয়ার দরকার ছিল ইমাম গাজ্জালির মাহফিল হওয়া দরকার ছিল, দরকার ছিল মহিউদ্দিন ইবনুল আরবির মাহফিল হওয়া, মাহফিল হওয়া দরকার ছিল জালালউদ্দিন সুয়ুতির আসর হওয়া, মাহফিল হওয়া দরকার ছিল ইবনে হাজার আসকালানির মাহফিল হওয়া। এরকম পরিবেশে মাহফিল হওয়া দরকার ছিল। কিন্তু এখন মাহফিলের রং তামাশা দেখে আমার কাছে মনে হয় মাহফিল প্যাকেজ থেকে কোনো দিক দিয়ে কম হচ্ছে না। মাহফিল এক রং তামাশার কি হয়ে গেছে? বাজার হয়ে গেছে, বাজার হয়ে গেছে। কে কতটুকু রং করে, কে কতটুকু তামাশা করতে পারে, কে কতটুকু মনোরঞ্জন দিতে পারে। এখন মাহফিলের বাজারে আর কোরআন নাই, মাহফিলের বাজারে এখন হাদিস নাই, মাহফিলের বাজারে এখন আর আমার কামলিওয়ালা নবীর কোন আদর্শের কথা হয় না। এমন কিছু রং তামাশা বাউল গান করা হয় যেগুলোর সাথে আমার ইসলামের দূরবর্তী কোনো সম্পর্ক নাই, কাছে তো দূরের, দূরবর্তীও কোনো সম্পর্ক নেই। মাহফিল থেকে রুহানিয়ত উঠে গেছে। সেই জন্য আগে মাহফিল হইতো মসজিদে, হেদায়েত হইতো বেশি। এখন মাহফিল ওই মাঠে লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু হেদায়েতের বেলায় জিরো ছাড়া 1% বলা যাবে না। তা আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হয়ে গেল? কে বলতেছেন? আমার আল্লাহ বলছেন, আমি বলি নাই, আমার আব্বাজান বলে নাই, কোন পীর মশায়েখ বলছে না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সিরিয়াস ভাবে না নিলেও চলতো। কেন? সেখানে হিন্দু, বৌদ্ধ, চাকমা, নাস্তিক সবাইরে বলেছে, কিন্তু আল্লাহ সবাইরে বলছে না, আপনাকে বলছে, আপনাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হয়ে গেছে? তোমাদের এমন কেন হলো? ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় অগ্রসর হও, যখন তোমাদেরকে বলা হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, যখন তোমাদেরকে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যখন তোমাদেরকে বলা হয় রহমানের পথের দিকে চলে আসো, যখন তোমাদেরকে বলা হয় কামলিওয়ালা রাসূলের সিরাতে মুস্তাকিমে চলে আসো, যখন তোমাদেরকে বলা হয় নবীর ইজ্জতের কাছে চলে আসো, তোমাদের এমন কি হয়ে গেছে যে ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, তোমরা জমিনকে আঁকড়ে ধরো, তোমরা আল্লাহর রাস্তায় আসতে চাও না, তোমরা জমিন মাটিতে গেড়ে বসে যাও। তোমাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় তোমরা ঘরে বসে থাকো, তোমরা দুনিয়া নিয়ে বসে থাকো, তোমরা ব্যবসা নিয়ে বসে থাকো, কিন্তু আল্লাহর রাস্তায় আসতে চাও না। তোমাদের কি হলো এমন, কি হলো এমন? সেই জন্য আজকে আমার আফসোস হয় যখন মসজিদের মিম্বরে আমার নবীকে পিয়ন বলা হয়, আমার ঈমান জাগে নাই, এক তরকারিওয়ালা বেলালের ঈমান জেগে উঠেছে। আমার ঈমান জাগে নাই, আমার ঈমান জাগে নাই।
এক তরকারিওয়ালা বেলালের ঈমান জেগে উঠেছে। আজকে যখন রসুলকে পিয়ন ডাকা হয় তখন আমার ভেতরে ওই ওই স্পৃহাটা আসে না, কামলিওয়ালার ইজ্জতের কথা আমার কাছে আসে না। তাহলে আমার খতিব হইয়ার লাভ কি, আমার মিম্বরে দাঁড়িয়ার লাভ কি, আমার নামাজ পড়িয়ার লাভ কি? এক তরকারিওয়ালা বেলালের প্রেম জেগে উঠেছে, কিন্তু আমার প্রেম তো বেলালের চেয়ে আরো বেশি হওয়া দরকার ছিল। এক তরকারিওয়ালার চেয়ে আমার প্রেম তো 100 শিওর হওয়া, পিওর হওয়া দরকার ছিল, কিন্তু আমি তো সেটা পারি নাই। তো আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, তোমাদের কি হলো, তোমাদের এমন কি হয়ে গেছে, ইযা কিলা লাকুমুল ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি, যখন তোমাকে ডাকা হয় রহমানের দিকে এসো, আল্লাহর রাস্তায় অগ্রসর হও, আমার মাওলার কদমে এসো, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে ফেলো, তোমরা মাটিতে গেড়ে বসো। আল্লাহ বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো। কে বলতেছেন? আল্লাহ বলছে, আরাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো, তোমরা কি খুশি হয়ে গেছো, তোমরা কি আনন্দিত হয়ে গেছো বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াত নিয়ে, মিনাল আখিরা, আখিরাতকে বাদ দিয়ে, পরকালকে বাদ দিয়ে। তুমি কবর ভুলে গেছো কেন? তুমি হাসর ভুলে গেছো কেন? তুমি নসর ভুলে গেছো কেন? তুমি যে কাল হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াইতে হবে সেটা তুমি ভুলে গেছো কেন? এই দুনিয়াকে বিপরীত দিয়ে আমি যে জান্নাত রেখে দিয়েছি এটা তুমি ভুলে রেখেছো কেন? তা আল্লাহ তো বলছে না দুনিয়া বাদ দিয়ে দাও, আল্লাহ এটা বলে নাই কেন? আল্লাহ বলছে আসমান জমিন যত নিয়ামত সবগুলো আমার বান্দার জন্য রেখে দিয়েছি, কিন্তু এই দুনিয়া করতে গিয়ে আমি ফজরের নামাজ পড়তে পারি নাই, তাহলে ওই দুনিয়া করে কি হবে? আমি জোহরের মসজিদে হাজিরা দিতে পারি নাই, ওই দুনিয়া করে কি হবে? আমি রাত্রে একটা মাওলাকে সুবহান রব্বিয়াল আলা বলে সিজদা দিতে পারি নাই, এই দুনিয়া করে কি হবে? আমার রমজানে যে কোরআনটা, রমজানের শেষের দিন যে সেলতে উঠে গেছে সেই কোরআন আজকেও আমি নামাইতে পারি নাই, ওই দুনিয়া করে কি হবে? মালিক বলে, মা লাকুম, কি হয়ে গেছে তোমাদের? এমন কেন হয়ে গেল? তুমি কোরআন বাদ দিয়ে দিয়েছো, তুমি নামাজ বাদ দিয়ে দিয়েছো, তুমি রসুল বাদ দিয়ে দিয়েছো, তুমি ইসলাম বাদ দিয়ে দিয়েছো এই দুনিয়ার জন্য। অথচ তোমার জন্য তো আমি দুনিয়া বানাই আছি, সমস্ত রিজিক তো তোমার জন্য বানিয়েছি। আল্লাহ বলে দুনিয়াও করো, আখিরাতও করো, সংসারও করো, মসজিদেও আসো, চাকরিও করো, কোরআনটাও পড়ো। কিন্তু এখন চাকরির কারণে কোরআন দেখার সুযোগ হয় না, সংসারের কারণে মসজিদে আসার সুযোগ হয় না। আমার এত স্বপ্ন বেড়ে গেছে, আমার স্যালারি দিয়ে চলে, কিন্তু আমার বাম হাতের ইনকাম না করলে আমি তো শৌখিনতা করতে পারি না, সেজন্য আমার বাম হাতও সমান তালে চলছে। আল্লাহ বলছে, মা লাকুম, কি হয়েছে তোমাদের? যখন তোমাদেরকে ডাকা হয় মাওলার দিকে এসো, তোমরা না এসে জমিনকে আঁকড়ে ধরে রাখো, তোমরা জমিনে মাটিতে বসে বসে থাকো, কামড়ে ধরে রাখো। আল্লাহ বলছে, আখিরাত বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেছো। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কালিল, আখিরাতের তুলনায় দুনিয়ার যে নিয়ামত সেটা সামান্য, সেটা গণার মধ্যে পড়ে না। তুমি বিশাল বাংলো দেখে বলছো এরকম নিয়ামত আর কোথায় আছে? তুমি 5 তলা বিল্ডিং দেখে বলছো এরকম নিয়ামত আর কোথায় আছে? তুমি BMW দেখে বলছো এরকম নিয়ামত আর কোথায় আছে? তোমার ভিআইপি জীবন দেখে বলছো এরকম নিয়ামত আর কোথায় আছে? তুমি 5 স্টার হোটেল দেখে বলছো এরকম নিয়ামত আর কোথায় আছে? আল্লাহ বলছে, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কালিল, তুমি যে দুনিয়ার বুক সামগ্রী দেখতে পাচ্ছ এটা আখিরাতের তুলনায় নগণ্য, গণাও যাবে না। সেজন্য আল্লাহ বলছে, আমার কাছে চলে আসো। কেন? সুওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহর কাছে আছে ভালো জিনিস, ওয়া আবকা, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু মাওলা তোমার জন্য যে পুরস্কার রেখেছে সেটা জীবনে কখনো শেষ হবে না, এটা অস্থায়ী নয়, স্থায়ী। তাহলে আমাদেরকে আল্লাহ বলছে সর্বপ্রথম শুনতে হবে মনোযোগ দিয়ে। কি দিয়ে? মনোযোগে। জুমার নামাজের পরে চলে গেলাম হবে না, শুনবো মনোযোগ দিয়ে, আমল করতে হবে। 2 নাম্বার, আসতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ বলছে চলে যেও না দুনিয়া মুখী হয়ে, আল্লাহ বিমুখ হইও না, দুনিয়াও করো, মালিকের কাছে আছো। 3 নাম্বার আমার মাওলা যেটা বলছে এটা আজকে বড় গুরুত্বপূর্ণ, ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলছে ওয়া কাদা রাব্বুকা, হাবিব আপনার রব আদেশ দিচ্ছে, হুকুম দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত চলবে শুধু কার? আল্লাহর, অন্য কারো ইবাদত চলবে?
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদতের হকদার হচ্ছে আমার মালিক আল্লাহ। তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ইবাদত করতে হবে কার? আল্লাহ।